ওয়েলকাম টু মাই ব্লগ। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে আমার কিছু মুরগি দেখাবো। তাহলে দেখুন। আমি অ্যাকচুয়ালি শখ করে 10টা মুরগির বাচ্চা কিনছিলাম। এই 10টা থেকে মাত্র 4টাই বেঁচে আছে। এখন দেখা যাক, আমি ওদেরকে বাঁচানোর জন্য চেষ্টা করতেছি। কারণ শীতকালে মুরগি বাঁচানো অনেক অনেক কষ্ট, যা বলার মতো না। তবে ওদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক কম, তাই ওদেরকে আমি আপাতত ভ্যাকসিন দিচ্ছি না। আমি জাস্ট আদা এবং রসুন বাটা পানির সাথে মিক্স করে সেই রসগুলো ওদেরকে খাওয়াচ্ছি। আর যখন রোদ উঠে তখন ওদেরকে রোদ পোহাতে দিই। এখানে 2টি টাইগার আর 2টি কালার বার্ড মুরগি আছে, তো দেখা যাক কি হয়। বাচ্চাগুলির প্রতি আমার কেমন যেন একটি মায়া বসে গেছে। মানে ওদেরকে ছাড়া আমি থাকতেই পারি না। আমার মিশন হলো ওদেরকে বড় করা, যেভাবে পারি। আল্লাহ যদি সহায় হয় তাহলে ওদেরকে ইনশাআল্লাহ আমি বড় করবো। এখানের মধ্যে সবচেয়ে যে পিচ্ছি মুরগিটা দেখছেন, ও একটু মানুষের সাথে অনেক ফ্রেন্ডলি। বাকিগুলো আছে কিন্তু ওরা একটু কম আর কি। ওরা আবার আমার হাতের মধ্যে উঠে, মানে আমাকে অনেক পছন্দ করে। ইনফ্যাক্ট বলতে গেলে ওরা আমাকে ওদের প্যারেন্টসই মনে করে। এটা হলো, এর নাম হলো টুইট। এ অনেক শান্ত। আর আরেকজন আছে, টুইট কিন্তু অনেক ভালো, আর এর নাম হলো গাধা। একে গাধা রাখার কারণ হলো এ কোনটি খাবার, কোনটা ময়লা, কোনটা ও যেটাই দেখে সেটাই খায়। এই জন্য এর নাম রাখছে গাধা। অবশ্য গাধাটা আদর করে রাখা। আর বাকি 2টার নাম এখনো ফিক্স করা হয়নি। আপনারা বলেন কি রাখতে পারি, আপনারা সাজেস্ট করেন। এবার আপনাদেরকে আমার বড় মুরগিগুলো দেখাচ্ছি। এই যে দেখেন, আমি জুম করে দেখাচ্ছি। এখান থেকে 2টা মোরগ আর 3টা মুরগি আছে। এখানের মধ্যে যে রাইট সাইডে যে সাদা মুরগিটা দেখতেছেন না, এই সাদা মোরগটা দেখতেছেন না, এই মোরগটা কিন্তু অনেক দুষ্ট। দুষ্ট মানে আমি যখন সবাইকে একসাথে খাবার দিই তখন ওই মোরগটা কাউকে খেতেই দেয় না। সে নিজেই তো খাবে না, কিন্তু কাউকে খেতেও দিবে না। আর বাকি এখন যে 3টা মুরগি দেখছেন, এগুলো সব সময় এই বাউন্ডারি এরিয়া থেকে পালাই যেতে চায়। এরা কতবার যে পালাই গেছে হিসাব নাই। এদেরকে সব সময় খুঁজে 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 বাইরে থেকে আনতে হয়। এই মুরগিগুলোর বয়স মোটামুটি 2 মাস হবে, 2 মাস কি 3 মাস এরকম। বাট মুরগিগুলো কিন্তু শান্ত অনেক। আর এই মোরগ 2টা হলো আমার অনেক ভালো মোরগ। একটা মোরগ একটা মুরগি। ওরা সবচেয়ে বেশি পোষা। এরা কিন্তু কোথাও যায় না। এদেরকে যখন ডাকি তখন চলে আসে। আয় আয়, এই যে দেখুন আমি এখন ডাকবো, আয় আয়, চলে আসতেছে আমার কাছে। বাকিগুলো কিন্তু তেমন আসে না, অনলি খাবার সময় আসে। ইনশাল্লাহ দেখি ফিউচারে এদের থেকে বাচ্চা কাচ্চা হয় কিনা। হলে ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করবো বাচ্চাদের ভিডিওগুলো। মুরগিগুলোকে মাঠের মধ্যে দিলাম যাতে পোকা টোকা ঘাস টাস এসব খায়। আর তাছাড়া হালকা রোদ আছে, রোদও পোহাবে সাথে। আমার প্রত্যেক দিন সকালের কাজ হলো মুরগির বাচ্চাগুলোকে রোদ পোহাতে দেওয়া। কারণ বাচ্চাগুলোর এমন অবস্থা যে
না ওরা ঠান্ডা বেশি সহ্য করতে পারে, না ওরা গরম বেশি সহ্য করতে পারে। আর ওয়েদার তো জানেনই, ওদের জন্য একদমই ভালো না এই শীতকালটা। আর একে একটু কিছুক্ষণ খাঁচার মধ্যে দিলাম, কারণ এ একটু হাঁচি দিচ্ছে তো, তাই ওকে সেপারেট রাখলাম। তাহলে আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। ততদিন আপনারা ভালো থাকবেন।